নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্না স্বাগত জানাচ্ছি। আশা করি কেমন আছো, ভালোই আছো। আজকে তোমাদের সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। খুবই সহজ, এমনকি খুবই টেস্টি রেসিপি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব যদি খিদে পায় চট করে আপনি এটা বানিয়ে নিতে পারেন। চলুন দেখি কি বানিয়েছি। এখানে কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে বেশি তেলের প্রয়োজন নেই, 1 থেকে 2 চামচ তেল দিলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল হালকা লালচে ভাব এসে গেলেই হয়ে যাবে। এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি একটা গাজর দিয়ে দেবো। ছোট ছোট করে আমি গাজর কুচিয়ে রেখেছি, গাজর দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে পেঁয়াজ আর গাজর দিয়ে রেসিপিটা করছি। আপনারা চাইলে এখানে আরও নানা রকম সবজি দিতে পারেন, বিনস, ক্যাপসিকাম, যা চাইবেন, যা ইচ্ছে তাই দিতে পারেন। এইটাতে যত ভেজিটেবলস দেবেন খেতে তত ভালো লাগবে। আমি একদম সাধারণভাবে এটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজটার সাথে গাজরটা একটু ভেজে নেবার, গাজরটা একটু মোটা মোটা করেই কাটবে, না হলে না গলে যাবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও। এবার পেঁয়াজ গাজরটা ভাজা হয়ে গেছে, একটা সাইড করে দিচ্ছি। সাইডে আমি 2টো ডিম ফাটিয়ে রেখেছি, সেই ডিমটা আমি এখানে দিয়ে একটু ভেজে নেব। দেখো এখানে বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই 2টো ডিম এখানে দিয়ে একটু ভেজে নেব। যেরকম ডিমের ভুজিয়া করে ঠিক সেরকম ভাবে ডিমটাকে এখানে ভেজে নিতে হবে। আমি একটু সময় ধরে নিচ্ছি, কারণ নিচেটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়, তারপরে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্যে। আর যাদের আমার ভিডিওটা খুব ভালো লাগছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরো নিত্য নতুন রান্না দেখার জন্য। এবার ডিমটা সবজির সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমগুলো একটু ভেঙে দিচ্ছি, যাতে ছোট ছোট টুকরো হয়ে গেলে পুরো রেসিপিটার মধ্যেই যেন ডিমের টুকরোগুলো থাকে। এখানে ডিম আর সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি নুন লাগবে না, অল্প করে নুন দিলে হয়ে যাবে। এখানে ডিম গাজরটা মানে যতটা আছে তার থেকে একটু বেশি নুন দিলেই কিন্তু পুরো রেসিপিটাতে নুনটা হয়ে যাবে। নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 2টো ম্যাগি দিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ বন্ধুরা, এটা কাঁচা ম্যাগি। কাঁচা ম্যাগিকে আমি একটু ভেঙে নিয়েছি, ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেই নাও, দেখো এবার কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তোমার এত টেস্টি হবে আর অথচ কত তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা চট করে যখন ইচ্ছে তখন কিন্তু বানিয়ে এটা খেতে পারবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা। 1 প্যাকেট ম্যাগি মশলা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি, আরেক প্যাকেট আমি পরে ইউজ করব। দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা এখানে মাপ করে একটু দিতে হবে, 1 কাপের মতন এখানে জল দিলেই হবে, যেন ম্যাগিটা সেদ্ধ হয়ে যায় ভালো করে আর জলটা একদম শুকনো হয়ে যায়। সেরকম মাপ করে এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেবো। দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে চাপা দিয়ে 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো 5 মিনিট পর দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ জলটা পুরো শুকনো হয়ে গেছে আর ম্যাগিটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ একটুও কিন্তু আর জল নেই।
কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না ম্যাগিটা আলাদা করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার যে লাস্টে এক প্যাকেট ম্যাগি ছিল সেই ম্যাগিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের আমাদের রেসিপি রেডি। তোমরাও যেখান থেকে কোথাও বাইরে থেকে আসো বা অফিস থেকে আসো, জোর খিদে পেয়েছে, চট করে এরকম বানিয়ে নিতে পারো বা বাচ্চাদের এরকমভাবে বানিয়ে দিতে পারো স্কুলের টিফিনে, দেখবে বাচ্চারা খুব খুশি হবে। একদম খুব সামান্য উপকরণ দিয়ে খুব টেস্টি রেসিপি একদম বানানো যায়। আর এখানে আমি কোনো সস ব্যবহার করলাম না। তোমরা যদি সস খেতে পছন্দ করো, এই যে এখন যে মেশানো হচ্ছে এই সময় তোমরা একটু টমেটো সস আর সয়া সস দিতে পারো। আমি এখানে একদম সিম্পল ভাবেই বানিয়েছি, সেই জন্য আর এখানে কোনো সস ব্যবহার করলাম না। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেবো। যদি কোনো জল থেকে থাকে, জল তো একটুও নেই, দেখতেই বাচ্চারা পুরো ঝরঝরে হয়ে গেছে, সেই জন্য আমি নেড়ে চেড়ে এটা ভালো করে শুকনো করে নিচ্ছি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে দিলে দেখবে সবাই প্রশংসা করবে, এত তুমি চিন্তাই করতে পারবে না। চাউমিন খাওয়াও ভুলে যাবে আর চাউমিন মানে বাইরে থেকে কিনে আনাও ভুলে যাবে, এতটাই টেস্টি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ।